আমার লাস্ট টাইম আপলোড দেওয়া গাউনের ভিডিওটা তোমরা এত পছন্দ করেছিলে, সাথে সাথে ওই ভিডিওতে তোমাদের অনেক কোয়ারিজ ছিল। সবচেয়ে বেশি যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে গাউন কেন ফুলেছিল, আমি কি কোনো ক্যান ইউজ করেছিলাম কিনা, আর গাউনটার সার্কেলটা কিভাবে কাটলাম, আবার রাউন্ড কেন 2বার কাটলাম ইত্যাদি। এই টাইপ অনেক কোশ্চেন ছিল। দ্যাটস ওয়াই আমি আরেকটা গাউন মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম, যাতে এই গাউনটা বানাতে আমি আমার আগের সব ব্যাপারগুলো তোমাদের সাথে এই ভিডিওতে ক্লিয়ার করতে পারি। প্রথমেই গাউনটার ফ্রন্ট পার্টটার ডিজাইন আমি চুজ করেছিলাম টিউ টামাতোশি, একটা ডিজাইনার গাউন শপ ওয়েবসাইট থেকে। ওদের ইনস্টাগ্রাম পেজ আছে, তোমরা চেক করতে পারো। নামটা একটু কঠিন, আমি আমার মতো ভেঙে চুরে বললাম আর কি। বিশেষ করে এই নেক ডিজাইনটা আমি চুজ করেছিলাম এখান থেকে, আর স্লিপ পার্টটা চুজ করেছিলাম এই ছবিটা দেখে। আর গাউনের নিচের পোর্শনটা আগেরটা যেরকম ছিল ঠিক তেমনই থাকবে। আর কাপড় হিসেবে আমি এখানে চুজ করেছিলাম একদম প্লেন সিম্পল নেট বেবি পিঙ্ক কালারের পুকি একটা কাপড়, সাথে প্লেন ইনারের কাপড়, যেগুলো প্রত্যেকটারই গজ নিয়েছিল মাত্র 50 টাকা, যেটা আমি কিনেছিলাম মিরপুরের মোহাম্মদিয়া মার্কেটের এই দোকান থেকে। শপের অ্যাড্রেস সহ এখানে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এরপর আমি গাউনের ফ্রন্ট পার্টটা কাটিং করার আগে নেকটা কাটিং করে নিচ্ছিলাম। ক্যালেন্ডারের ওপর এই কাজটা আমি করি যেন কোনো ভুল হলে এখানেই হয়, দেন ফাইনাল রেজাল্ট অনুযায়ী মেইন কাপড়টা আমি কাট করি। গলার ডিজাইনটার ক্ষেত্রে আমি কত ইঞ্চি করে নিলাম এখানে দেখাই যাচ্ছে। কাত থেকে নিয়েছি 3 ইঞ্চি, আর নিচে নিয়েছি 7 ইঞ্চি, আর ওই পাশ থেকে 6.5 ইঞ্চি। আর এই তো আমার নেক ডিজাইনটা কমপ্লিট। আর ফ্রন্টের বডি মেজারমেন্ট আমার আগে থেকেই করা থাকে, সেই অনুযায়ী এখন আমি ইনারের কাপড়টা কেটে নিব। ইনারের কাপড়ের উপরে আমি আমার রেফারেন্স পিক অনুযায়ী ইনারের উপরে কুচি বা ভাজ এই ডিজাইনটা করার জন্য নেট কাপড় দিয়ে ভাঁজ দেওয়া শুরু করলাম। যদিও ছবিতে এই ডিজাইনটা কিন্তু নেট কাপড় দিয়ে করা না, নেট কাপড় দিয়ে এই ডিজাইনটা নিয়ে আসা আসলেই একটু কঠিন ব্যাপার ছিল, বাট মোটামুটি রেজাল্ট ভালোই এসেছিল। তোমরা একটু সাইডগুলো হাতে সেলাই করে নিও, তাহলে খুলে যাবে না। আমি হাতে সেলাই করে নিয়েছিলাম, এরপর পাশ থেকে এক্সট্রা অংশগুলো কেটে ফেলেছি। এরপর সামনের অংশটা সেলাই করে কমপ্লিট করলাম। এরপর গলার ডিজাইনটা বসালাম, আর নেকটা কমপ্লিট করার পর এটার লুক ছিল এরকম। আর পিছনের পার্টটা আর দেখালাম না, সেম প্রসেস, একদমই সোজাসাপটা। এরপর স্লিপ পার্টটা অ্যাড করব। এটা সিলেক্ট করেছিলাম এই ছবিটা দেখে। আর এই স্লিপটা খুবই ইজি, ইউটিউবে পাফ স্লিপ লিখে সার্চ করলে তোমরা এরকম অনেক ভিডিও পেয়ে যাবা। নর্মাল স্লিপ যেমন হয় সেইভাবে একটু বেশি কাপড় নিয়ে এটা কেটে কুচি দিতে হবে। এরপর স্লিভের যে লোয়ার পোর্শন সেখানে মোটা একটা বর্ডার করতে হবে। এবার আসি তোমাদেরকে নিচের পার্টটা বোঝানোতে। ধরো এই কাগজটা তোমাদের কাপড়, এই কাপড়টাকে আমরা একবার ফোল্ড করব। এরপর কাপড়ের এই পাশের ভাঁজ করা বন্ধ অংশ থেকে ইঞ্চি ট্যাপটা ধরে তুমি যতটুকু লম্বা দিতে চাও, ধরো আমি 38 ইঞ্চি লম্বা নিলাম, কোমর থেকে নিচ পর্যন্ত 38 ইঞ্চি, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত 38 ইঞ্চিতে দাগ কাটবো। আবার ওই পাশেও সেম 38 ইঞ্চিতে দাগ কাটবো। ইঞ্চি টেপের মাথাটা মাঝে ধরে পুরোটাই কাটা কম্পাসে ঘোরানোর মতো 38 ধরে আমরা রাউন্ড দিয়ে দাগ দিব। এভাবে কাপড়টা কাটলে তোমার এরকম হাফ একটা রাউন্ড হবে। তুমি যখন সেম ভাবে আরেকটা হাফ রাউন্ড কাটবা, দুইটা মিলে কিন্তু একটা ফুল রাউন্ড হয়ে যাবে। এখন আমাদের ইচ্ছা আরো বেশি ঘের দেওয়ার, সেক্ষেত্রে আমাদের এরকম দুইটা রাউন্ড বানাতে হবে। দুইটা রাউন্ড মাঝ পর্যন্ত এরকম সেলাই করব, আর এই অংশটা করব না। দুইটা পাশ যখন সেলাই হবে, এরপর এই যে ফাঁকা অংশ যেটা করলাম না, দুইটা তখন একসাথে করে সেলাই করে দিলেই কিন্তু আরো বিশাল ঘেরের একটা রাউন্ড হয়ে যাবে। আর এটা যেহেতু নেট কাপড় পাতলা হয়, তাই আমি মোট 4টা রাউন্ড দিয়ে বানিয়ে ডাবল লেয়ার দিয়ে সেলাই করে নিয়েছিলাম। আর নিচের অংশটা বানানোর পর আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম। আমার তখন ফিলিংস ছিল যে আমি ফেয়ারি টেলসের কোনো প্রিন্সেস। বাই দ্য ওয়ে, এখন আমার ফ্রন্ট পার্ট অ্যান্ড লোয়ার পার্ট ফিক্স করার পালা। সেলাই করা আসলেই খুবই ধৈর্যের কাজ, আর এই শেষ সময়টা ফিনিশিং আনার জন্য খুবই প্যারা দেয়। এরপর সব কাজ শেষ করে ফাইনালি এটা ওই রাতে আমি আবারও ট্রায়াল দিয়েছিলাম। আয়নায় লোশন লেগে গেছিল, ওইটা ইগনোর করো তোমরা। আর এটা হচ্ছে গাউন পরা লুকের কিছু ভিডিও অ্যান্ড ছবি। ওই দিন এত একটা ভিডিও নেওয়ার সময় ছিল না আমার, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর এই ছবিগুলোতে আমি কোনো ক্যান পরিনি, ক্যান ছাড়াই এটা অনেক ফ্ল্যাফি ছিল, দেখতেই পাচ্ছ। কিন্তু আগের গাউনে আমি ক্যান পরেছিলাম। সো গাইস, লেট মি নো তোমাদের এই গাউনের ডিজাইনটা কেমন লেগেছে, আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবা না। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।